মেয়েদের জন্য গান গাওয়া জায়েজ, মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। বর্তমানে হুজুরদের এমন পরিস্থিতি যারা কথা বলে ম্যাক্সিমাম টাইম মেয়েদের সম্পর্কে, প্রেমিক প্রেমিকাদের সম্পর্কে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের সম্পর্কে। আর আগে আমরা কি দেখেছি যে হুজুররা ম্যাক্সিমাম টাইম কথা বলতো ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে, ইমানদার বান্দা বানানোর পক্ষে। কিন্তু এখন বর্তমানে প্রেক্ষাপটে যেরকম হয়ে দাঁড়িয়েছে, আমরা ম্যাক্সিমাম টাইম যদি টিকটকে ভিউ করি তাহলে দেখতে পারবো যে অনেক ধরনের হুজুর আছে যারা এসে কিছু ভিডিওতে বলে অমুক মেয়ে তমুক মেয়ে। আর এমন এমন হুজুরও তো আছে যাদের মুখে মেয়ে ছাড়া কোনো কথাই নেই। বর্তমানে তোমরা যদি দেখো তাহলে সেই সব হুজুর প্রচুর পরিমাণ রিস্ক কামানোর জন্য মেয়েদের নিয়ে অনেক ধরনের টপিকেই ভিডিও বানায়, প্রেমিক প্রেমিকাদেরকে নিয়ে অনেক ধরনের ভিডিও বানায়। অ্যান্ড ভিডিও বানানোর পর তারা ভাইরালও হয়ে যায়। এমনও হুজুর আছে যে বলে যে নরা ফাতিহি মার্কা ড্যান্স করা যাবে না, কিন্তু মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ। তাহলে তোমরা যদি আমার এই কথাটা বিশ্বাস না করো, তোমাদের এখনই আমি দেখাচ্ছি যে হুজুরটা কি বলছিল। চলো স্টার্ট। মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ, তবে নোরা ফাতিহি মার্কা ড্যান্স করা যাবে না। ক্যাটরিনা কাইফের মতো, পরিমণির মতো, বলিউড আইটেম গার্লের মতো অথবা টিকটকের থার্ড ক্লাস মেয়েদের মতো ড্যান্স করা যাবে না। মেয়েরা চাইলে নিজেরা শালীনতার সাথে নিজেদের মধ্যে ড্যান্স করতে পারে, এটা জায়েজ। মেয়েদের জন্য ড্যান্স করাটা জায়েজ, কিন্তু টিকটকারদের মতো ড্যান্স করা যাবে না। কোনো বলিউড আইটেম সঙ্গে যারা নাচে তাদের মতো ড্যান্স করা যাবে না। ক্যাটরিনা কাইফের মতো ড্যান্স করা যাবে না। নরা ফাতিহির মতো ড্যান্স করা যাবে না। কিন্তু মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ, আর মেয়েরা ড্যান্স করতে পারবে। তাহলে হুজুররা কি প্রমোট করতেছে যে মেয়েরা কিন্তু নাচতে পারে, কিন্তু শালীনতার সাথে। বর্তমানে যেসব ইয়াং জেনারেশন মানে যুবক যেসব ছেলে পেলে আছে, তারা কিন্তু বলিউড আইটেম সঙ্গে যারা নাচে, যেমন নরা ফাতিহি, ক্যাটরিনা কাইফ, তাদের সম্পর্কে যতটুকু না জানে তার থেকে বেশি জানে দেখতেছে আমাদের এই হুজুর। তাইলে এই হুজুরের সম্পর্কে কি বলা যায় আপনারা নিজেরাই কমেন্ট বক্সে বলেন, এবং হুজুরের সম্পর্কে কিছু জ্ঞান আমাকেও দিয়ে যান যে হুজুর কোন জ্ঞানে মেয়েদেরকে ড্যান্স করার জন্য মোটিভেশন দিচ্ছে। হুজুর তো দেখতেছি হুজুর নয়, একজন মোটিভেশন স্পিকার। এই হুজুরের মোটামুটি আমি অনেকগুলো ভিডিওই দেখছি, বাট হুজুরের ভিডিওতে ম্যাক্সিমাম টাইমে মেয়েদের টপিকটা খুব পরিমাণে চলছে। হুজুরের একটাই কথা, মেয়ে মেয়ে আর মেয়ে, মেয়ে ছাড়া কোনো কথাই নেই। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে আগে ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে আমি পুরাপুরি এক্সপ্লেন করে দেখাবো যে এই হুজুরটা শুধু মেয়েদের টপিকেই কথা বলে। আর আমার মনে হয় হুজুর একটু নারী বিদ্বেষী। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি অ্যান্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার, এম আই রাইট? আমি তোমাদেরকে যেমনটা বলছিলাম, একটা মেয়ে, হুজুরের কিন্তু টপিকটাই থাকে মেয়েদের সম্পর্কে। একটা মেয়েকে দেখে যদি তোমরা মানসিক শান্তি খুঁজে পাও তাহলে দ্যাটস এনাফ ফর ইউ। তাহলে এইটা কোন ধরনের কথা হলো? হুজুররা কি পারে একটা ছেলে এবং একটা মেয়েকে এই বিষয়ে মোটিভেশন করতে যে তোমরা হাজব্যান্ড ওয়াইফ না হয়ে তোমরা প্রেমিক প্রেমিক হও এবং তোমরা রিলেশনের মধ্যে থাকো? হুজুরের কথাবার্তা কিন্তু ছেলে এবং মেয়েদের উভয়কেই রিলেশনের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে। তার মানে এইটা তোমরা বুঝো যে মেয়েরা কিন্তু এখন রিলেশনের জন্য হালাল একটা পদ্ধতি পেয়ে গেছে। হুজুরই তো বলতেছে আমরা রিলেশন করতে পারি, তার মানে রিলেশন করাটা হয়তো বা হালাল। এখন মানুষজন হয়তো বা জিনিসটা এরকম নিবে। হুজুরও যদি এটা বলতো যে একটা মেয়ের জায়গায় যদি ওয়াইফ ইউজ করতো এবং একটা ছেলের জায়গায় যদি হাজবেন্ড ইউজ করতো, তাহলে এই জিনিসটা হয়তো বা হালালের দিকে যেত। আমার মতে ইসলাম যতটুকু দেয় সেটা হচ্ছে মেয়েদের সাথে ছেলেদের বিয়ের পরে সম্পর্কটাই। মেয়েদের সাথে ছেলেদের কখনোই বিয়ের আগে কোনো ধরনের সম্পর্ক যদি সেটা হয় তাহলে সেটা হালাল হয় না। আর মেয়ে ছেলেদের সম্পর্ক একমাত্র হালাল হয় বিয়ের পরে। তো বিয়ের আগে যদি প্রেম প্রীতি করে থাকো তাহলে তো বুঝতেই পারতেছো বিষয়টা কিন্তু হালাল না। And she has everything that I want in my life. Am I right, brother? Am I right? So first thing is mental peace. Otherwise family bonding possible না। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভালো লাগা এবং মানসিক শান্তি খুঁজে পাওয়া কিন্তু এক না, ঠিক কি না? সানি লিওনকে দেখলে ভালো লাগে, কিন্তু তাকে দেখলে কি মানুষ এ ভাই দাঁড়া, সানি লিওনকে দেখলে মানে? হুজুর তো দেখতেছি সানি লিওনরেও চিনে। আজ অব্দি আমরা চিনলাম না, আমার বাপ দাদারাই চিনলো না, কিন্তু এই হুজুরটা দেখতেছি সানি লিওনরেও চিনে। বাহ, হুজুরের মধ্যে কিন্তু ঘটকা অবশ্যই আছে। মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থ হচ্ছে মেয়েটাকে দেখলে আপন আপন লাগবে, মনে হবে যে এই মেয়েটার সাথে আমি সারাটা জীবন এক ছাদের নিচে কাটিয়ে দিতে পারবো, ঠিক কি না? ওই মেয়েটাকে দেখলে মনে হবে
হুজুরের যতগুলা কথাই আছে না কেন, কথার মধ্যে একটা টপিক কিন্তু কমন, সেটা হচ্ছে মেয়ে। মেয়ে ছাড়া হুজুরের কোনো কথা নাই, তোমাদেরকে আমি ফার্স্ট অফ অল এটা একবার বলছিলাম। আর এখন যদি তোমরা দেখো তাহলে হুজুর কিন্তু শুধুই খালি মেয়ে আর মেয়ে আর মেয়ে, মানে মেয়ে ছাড়া কোনো কথাই। একটা ভিডিওতে মিনিমাম 500 বার এই হুজুর মেয়ে মেয়ে করা হয়ে যায়, মানে ম্যা থাকবেই, আর কোনো টপিক থাকুক বা না থাকুক ম্যা থাকবেই। ওই মেয়েটাকে দেখলে মনে হবে সৃষ্টিকর্তা আমাকে তার জন্যই সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ পড়েন। সো আবার প্রতিটা কথার পরেই কিন্তু সুবহানাল্লাহ বলেন। কথাটা কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, ওটা দেখার টাইম নাই। সানি লিওনকে নিয়ে কথা বলতেছে, সুবহানাল্লাহ বলেন। মেয়েদেরকে নিয়ে কথা বলতেছে, সুবহানাল্লাহ বলেন। মানে সুবহানাল্লাহ বলবে ঠিক আছে, বাট একটা জিনিস তোমার ভাবা উচিত যে তুমি একটা হুজুর, তুমি ভয়েসগার ভাবে ভিডিও বানাও, তুমি ভালোভাবে ভিডিও বানাও, কোরআন শরীফ থেকে ভিডিও বানাও, তুমি কেন মেয়েদের টপিকে এত কথা বলবে? আবার তাও শুধু মেয়েদের টপিকে কথা বললে কিন্তু একটা বিষয় হয়। আমাদের হুজুর কিন্তু বেশি পরিমাণের আপডেট হওয়ার জন্য কি করতেছে, তিনি ম্যাক্সিমাম টাইম কিন্তু কথা বলতেছে বলিউডের যেসব আইটেম সঙ্গে নাচানাচি করে যেসব মেয়েরা আছে তাদেরকে নিয়ে, যেমন নরা ফাতেহি, সানি লিওনি, ক্যাটরিনা কাইফ, এদের সম্পর্কে হুজুর কিন্তু একটু বেশি পরিমাণে কথা বলতেছে। আপনারা সাধারণ মানুষ, আপনারা কি জানেন যে নরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে কাকে পাওয়ার যোগ্য? আপনারা কি জানেন যে নরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে কাকে প্রেফার করে? আপনারা জানেন না, কিন্তু আমাদের এই হুজুরটা জানে। চলেন আমরা একবার দেখে আসি যে হুজুর কি বলে এই বিষয়ে, তার মতামতটা কি। নোরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ পড়েন। নোরা ফাতেহি যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার, এক কথায় বলিউড আইটেম গার্ল, সেও তার 30-32 বছরের ছোট্ট এই জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী এতটুকু রিয়েলাইজ করতে পেরেছেন যে যেই পুরুষের হৃদয়ে আল্লাহর ভয় নাই সে মিলিয়নিয়ার হতে পারে, বিলিয়নিয়ার হতে পারে, বাট লাইফ পার্টনার হিসেবে কখনো পারফেক্ট হতে পারে না। বিশ্বনবী এটা আমি জানি না যে আপনাদের নরা ফাতেহি সম্পর্কে কতটুকু ধারণা আছে, কিন্তু আমাদের হুজুর নরা ফাতেহি সম্পর্কে কিন্তু সবকিছুই জানে। হুজুর এইটুকুও জানে যে তার 30-32 বছর বয়সে তিনি এইটুকু বুঝতে পেরেছেন যে তার জীবনে, তার লাইফ পার্টনার হিসেবে তিনি প্রেফার করেন একজন ভদ্র ইমানদার একজন বান্দাকে।